ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক দখলমুক্ত হলেও শীর্ষ নির্বাহী পদে কোনো পরিবর্তন আসেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা এখনও আছেন বহাল তবিয়তে। 2017 সালে ব্যাংকটি দখলের পর বিভিন্ন সময়ে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে 88,000 কোটি টাকা বের করে নেয় এসএলএম গ্রুপ। ব্যবস্থাপনা পরিচালকের সম্মতি ছাড়া বিপুল পরিমাণ এই অর্থ নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না বলে ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিরা মনে করেন। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসএলএম গ্রুপ। ঋণের নামে জনগণের আমানত বের করে নেয়ার পাশাপাশি বিদেশে পাচার সবকিছুই হয়েছে ব্যাংকের এমডি মনিরুল মওলার সম্মতিতে। সব ঋণ বিতরণ করা হয়েছে ব্যাংকিং নিয়ম নীতির উপেক্ষা করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকে এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক, যদিও তা পুরোপুরি হয়নি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন চৌধুরী, মিফতাউদ্দিন আহমেদ সহ কয়েকজনকে বরখাস্ত করা হলেও ঋণের নামে ব্যাংক থেকে অর্থ বের করতে সহায়তাকারী এমডি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তারা এখনও বহাল আছেন। তথ্য মতে ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে এসএলএম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মোট 88,000 কোটি টাকা ঋণ নিয়েছে। গত 7 বছরে নামে বেনামে ব্যাংকটির বিতরণ করা 1,75,000 কোটি টাকা ঋণের 82% নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক গ্রুপটি। আর নিয়ম বহির্ভূত এসব ঋণ বিতরণে প্রধান সহযোগীর ভূমিকায় ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা। 2021 সালের 1 জানুয়ারি দায়িত্ব নেয়ার পর থেকে তার হাত ধরে হাজার হাজার কোটি টাকা বেপরোয়া ঋণ বিতরণ করা হয় এসএলএম গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছে। এর মধ্যে 26,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে এসএলএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নামে এবং বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে দেশবন্ধু গ্রুপ, ইউনিটেক্স গ্রুপ, অ্যাননটেক্স গ্রুপ সহ 29টি সহযোগী প্রতিষ্ঠানের নামে। জানা গেছে 2022 সালের 1 থেকে 17 নভেম্বর নাবিল গ্রুপকে 2,460 কোটি টাকার ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। নাবিল গ্রুপের ঋণ বিতরণকারী শাখার কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান কার্যালয় বিশেষ করে এমডির নির্দেশেই অর্থ ছাড় করা হয়েছে। ঋণের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা, ঋণ কেন প্রয়োজন, এসব কিছুই যাচাই বাছাই না করে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় অ্যাকাউন্ট খোলার 1 মাসের মধ্যে ঢেউটিন বিক্রির প্রতিষ্ঠান মুরাদ এন্টারপ্রাইজকে 890 কোটি টাকা ঋণ দেওয়া হয়। 1 বছর পর কোম্পানিটিকে আরও 110 কোটি টাকার ঋণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী এই মুরাদ এন্টারপ্রাইজ এসএলএম গ্রুপের একটি ছায়া কোম্পানি। ইসলামী ব্যাংক মুরাদ এন্টারপ্রাইজের কাছ থেকে খুবই কম পরিমাণ জামানত নিয়েছে। নথি অনুযায়ী 10টি কোম্পানির মধ্যে এই শাখা থেকে 35,924 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। এসএলএম গ্রুপ এবং এর ছায়া কোম্পানিগুলো নাবিল ফুডস, নাবিল অটো রাইস মিল, MSAZ ট্রেড ইন্টারন্যাশনাল, আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনাল। ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা থেকে 29,575 কোটি টাকা ঋণ পেয়েছে। ইসলামী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট এবং অন্যান্য শাখা থেকে নিয়ম লঙ্ঘন করে আরও 23,900 কোটি টাকা নিয়েছে ব্যবসায়িক গ্রুপটি। পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে তথ্য এলেও ব্যাংকটির এমডি মনিরুল মওলা সবসময় তা অস্বীকার করেছেন। সে সময় তিনি গণমাধ্যমে বলেন, ঋণ বা বিনিয়োগের জন্য সর্বোচ্চ পোর্টফোলিও ধারণ করা হয়েছে, সুতরাং এ ধরনের একটি ব্যাংক অনিয়ম করার সুযোগ নেই। সিস্টেম আছে, এই সিস্টেমের ভেতরেই সব কিছু করতে হয়। এখানে বেনামি ঋণ বলে কিছু নেই, যা হয়েছে নামই আছে। নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে তা খেলাপি হওয়ার সম্ভাবনা নেই। যদি কোনো প্রতিষ্ঠান খেলাপি হয়েও যায়, তাদের অর্থ জামানত থেকে উঠে আসবে। অথচ রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে ব্যাংকটির দুরবস্থার চিত্র বেরিয়ে এসেছে। নামে বেনামে ঋণ দেওয়ার কারণে তীব্র তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে CRR ও SLR রাখতে ব্যর্থ হচ্ছে, আবার চলতি হিসেবেও ঘাটতি ছিল। এতদিন যা লুকিয়ে রাখা হয়েছে, এত কিছুর পরও সেই এমডি এখনও কিভাবে ইসলামী ব্যাংকে বহাল আছেন তা নিয়ে ব্যাংকিং খাতে নানামুখী আলোচনা চলছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মওলার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, ব্যাংকের টাকা ভিন্ন খাতে সরিয়ে ফেলা হয়েছে। নিচের দিকের কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তবে দুষ্টু কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে। ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।